Tasks to be done after selecting university. Lots of words to do. Lots. যেমন হচ্ছে তোমাকে সব লিখতে হবে, লর কালেক্ট করতে হবে, ক্যাম্পাস থেকে ট্রান্সক্রিপ্ট নিতে হবে, ডকুমেন্টগুলো পাঠাতে হবে, অ্যাপ্লিকেশন ফি দিতে হবে, গ্র্যাজুয়েট কলেজের সাথে কন্ট্রাক্টিং কন্টিনিউ করতে হবে, আর কাজ তো আর অনেক কিছু আছেই সামনে। ওকে, আমরা একটা ইউনিভার্সিটি ফান্ডিং সম্পর্কে কিভাবে জানবো? সরি টু সে, আমরা ডিরেক্টলি জানার কোনো সোর্স পাচ্ছি না, কারণ একটা ইউনিভার্সিটি ফান্ডিং আছে কিনা এটা বলতে পারবে ওই ইউনিভার্সিটির ফ্যাকাল্টি মেম্বাররা। আর আমি যদি এখানে একটা ইউনিভার্সিটিতে মেইল করি যে স্যার আপনার ইউনিভার্সিটি ফান্ডিং আছে, এটা তো আসলে বলবে না যে হ্যাঁ আছে তুমি চলে আসো। আগে তোমাকে প্রুফ করতে হবে যে তুমি ওই ইউনিভার্সিটিতে পড়ার যোগ্যতা অর্জন করছো। সো কমিউনিকেশন নেটওয়ার্কিং এগুলো তো তোমাকে ডেভেলপ করতে হবে, আর কম্পিটিবিলিটিটা অর্জন করতে হবে। এর জন্যই ইউনিভার্সিটি সিলেকশন করার সময় সব কিছু এমনভাবে সেট করতে হবে যেন তুমি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছো সেই ইউনিভার্সিটিতে তুমি অ্যাডমিশন পাও। যদি 6টা ইউনিভার্সিটি অ্যাডমিশন পাও, 6টার মধ্যে যদি 2টাতেও যদি ফান্ডিং থাকে তাহলে কিন্তু তুমি ফান্ডিং পেয়ে যাচ্ছ। সো বি কেয়ারফুল। প্রবলেম ডিউরিং অ্যাপ্লিকেশন। প্রবলেম তো সবই, কারণ হচ্ছে তুমি যখন অ্যাপ্লাই করতে যাবা তখন দেখবা যে অনেক কাজ ইনকমপ্লিট পড়ে আছে, ডেডলাইন হচ্ছে সামনের সপ্তাহে। যেমন একটা বিরাট প্রবলেম হচ্ছে সপে একটা ওয়ার্ড লিমিট দেওয়া থাকে। তুমি একটা সপ লিখেছ, সেই সপের লেন্থ হচ্ছে 740 ওয়ার্ড, 740। আমি যখন ইউটিএতে অ্যাপ্লাই করি, ইউটিএতে সপ একটা চেয়েছে, সেই সপের ওয়ার্ড লিমিট হচ্ছে 220। তার মানে একটা সপ লিখতে হবে যেই সপে সর্বোচ্চ 220টা ওয়ার্ড থাকতে পারবে। তার মানে কি, আমি যেই সপটা লিখেছিলাম শুরুতে ড্রাফট কপি, সেটাকে কেটে কম্প্রেস করে 700 ওয়ার্ড থেকে কমিয়ে 200 ওয়ার্ডে নিয়ে আসতে হবে। আচ্ছা, এটা তো হলো একটা। এইরকম আরো অনেক প্রবলেম আছে, যেমন তোমার নর্থ ডেকোটা স্টেট ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চাচ্ছ, তুমি তোমার হাতে সব আছে, কিন্তু ওদের আসলে আমাদের ট্রান্সক্রিপ্ট নেয় না, বাংলাদেশের ট্রান্সক্রিপ্ট ওরা অ্যাকসেপ্ট করে না। ওদের দরকার ডব্লিউএস ইভালুয়েশন। তোমার হাতে সময় হচ্ছে 1 উইক। ডব্লিউএস ইভালুয়েশন করতেই সময় লাগে প্রায় 3 থেকে 4 সপ্তাহ। সো তুমি কিভাবে সেটা কভার করবা? তারপর আরেকটা প্রবলেম তো আছেই, সেটা হচ্ছে জিআরইতে মিনিমাম রিকোয়ারমেন্ট কত লাগবে ওয়েবসাইটে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, এখন অ্যাপ্লাইটা করতে হবে। অ্যাপ্লাই করার সময় এই জিনিসগুলো চেক করে নিতে হবে আর কি। ওকে ফাইন। সফটওয়্যার কথা বলেছে, মিনিমাম কোনো রিকোয়ারমেন্ট আছে কিনা। যেমন কিছু কিছু ইউনিভার্সিটিতে ওদের নিজস্ব ফরম্যাট থাকে যে এই ফরম্যাটে সব লিখতে হবে। তারপর লর অবশ্যই খেয়াল রাখতে হবে, লর ওরা কি ওদের ওয়েবসাইটে সফট কপি চেয়েছে না হার্ড কপি চেয়েছে। আচ্ছা, এখানে একটা কমন কোশ্চেন, সেটা হচ্ছে আমি যদি লেকচারারদের কাছ থেকে লর নিই তাহলে কি কোনো সমস্যা আছে? মানে আমাদের তো প্রফেসরদের লর কালেক্ট করা খুব ঝামেলা, ব্যস্ত থাকেন। যদি লেকচারারদের কাছ থেকে নিই তাহলে কোনো প্রবলেম আছে কি নেই? আমি তো কোনো প্রবলেম খুঁজে পাইনি। এখন তুমি পাবে কিনা সেটা আমি ভালো বলতে পারছি না, কারণ ইউএসএ ইউনিভার্সিটিগুলো যদি ট্রু একটা ইনফরমেশন জানতে চাও, সেটা হচ্ছে আমাদের লগুলাকে আসলে ওরা অত ভালোভাবে ইভালুয়েট করে না। এটা একটা ফর্মালিটি, আর ফর্মালিটির জন্য একটা কিছু হলেই হয় ওদের জন্য। তারপর তুমি যদি প্রফেসরের ল কালেক্ট করতে পারো ভালো। আচ্ছা, তাইলে এই হলাম আমি, তাই তো? ওকে, আমার প্রোফাইল হচ্ছে সিজিপিএ 3.51, জিআরই স্কোর এটা, টোফেল এটা, এন্ড দ্যাটস ইট। ওকে, আমি আমার পার্সোনাল লাইফের কিছু এক্সপ্লেনেশন আজকে তোমাদেরকে দিব। আমি অ্যাপ্লাই করেছিলাম 9টা ইউনিভার্সিটিতে। অ্যাপ্লাই করেছি 2012 নভেম্বর ডিসেম্বর, এই 2 মাসের মাঝে। প্রথমেই দেখাচ্ছি 3টা হচ্ছে যে 3টা থেকে আমি রিজেকশন পেয়েছি। মানে এই 3টা ইউনিভার্সিটিতে আমি অ্যাপ্লাই করেছি এবং অ্যাপ্লাই করার পর তারা ডিরেক্টলি আমাকে না বলে দিয়েছে, কারণ এইটা ছিল ওভার অ্যাম্বিশাস। আমি জানি এটা তো ওভার অ্যাম্বিশাস হবে, কারণ র্যাঙ্কিং এ অনেক উপরের ক্যাম্পাস, আর আমার সিজিপিএ জিআরই স্কোর দুইটাই মডারেট। আরআইটি এইটাতে সিজিপিএ ঠিক ছিল, বাট জিআরই স্কোরটা আরেকটু ভালো হলে মনে হয় টিকতে পারতাম আর কি। হোয়াট এভার। তারপর এই 3টা ক্যাম্পাস আমার হয়েছিল,
আর এই দুইটা আমি নিজেই রিজেক্ট করেছি। এখন এই তিনটার মধ্যে আবাহনী ইউনিভার্সিটি আমার বলতেছিল যে পরের সেমিস্টার থেকে ফান্ডিং দেবে, মানে আবাহনী ইউনিভার্সিটিতে আমার অ্যাডমিশন হয়েছে, ওরা আমাকে বলতেছে তুমি আসো, তোমাকে আমরা নেক্সট সেমিস্টার থেকে ফান্ডিং দেব। আর এফএসইউতে অলরেডি ফুল ফান্ডেড। ইউটিএতে আমাকে বলেছে ফান্ডিং দিবে, কিন্তু আমি যেহেতু এমএস এ অ্যাপ্লাই করেছি, ওদের কথা হচ্ছে ওরা পিএইচডি স্টুডেন্টদের ফান্ডিং দেয়। তো আমি যদি এমএস কমপ্লিট করি, পিএইচডি করি, তাহলে ওরা প্রেফার করবে আমাকে। বাট আমি যেহেতু অলরেডি এফএসইউ পেয়ে গেছি, সো এটা তো আসলে হচ্ছে না। সো ফাইনালি এফএসইউ। আচ্ছা, তুমি যখন অ্যাপ্লাই করবা তখন কিছু জিনিস আগে থেকে জেনে রাখা ভালো, যেমন মানে কিভাবে কি করতে হয়। ডিএইচএল এ তুমি যদি তোমার ডকুমেন্ট পাঠাও তাহলে 2600 টাকা লাগবে। আর যদি তুমি সেটা ডিএইচএল এ না পাঠিয়ে ওসিএস কিংবা এই ধরনের আরো অনেক অর্গানাইজেশন আছে, গুগলে সার্চ দিলেই পাবা, এই ধরনের অন্য কোনো অর্গানাইজেশন থেকে পাঠাও তাহলে সেটা তুমি 1300 থেকে 1400 টাকায় পাঠাতে পারবে। তারপর আইএলস, টোফেল, জিআরই, ওকে ফাইন। যদি আইএলস কোড তুমি ব্রিটিশ কাউন্সিল থেকে পাঠাও তাহলে তোমাকে 2500 টাকা দিতে হবে। যদি আইডিপি থেকে পাঠাও তাহলে তুমি 1700 টাকা দিয়ে পাঠাতে পারবা। এখন কথা হচ্ছে, যদি তুমি ব্রিটিশ কাউন্সিলের পরীক্ষা দাও তাহলে কিন্তু তোমাকে স্কোরটা ব্রিটিশ কাউন্সিলের মাধ্যমেই পাঠাতে হবে। আর যদি তুমি আইডিপি থেকে পরীক্ষা দাও তাহলে আইডিপি তে যখন পরীক্ষা দিচ্ছ তখন তাদেরকে বলে দিবা যে স্যার আমার তো আইএলস স্কোরের সাথে বাকি মেটেরিয়াল গুলাও পাঠাতে হবে। তখন ওরা তোমাকে সেই 1700 টাকার মধ্যেই সবকিছু করে দিবে। তোমাকে স্মার্ট হতে হবে, কারণ স্মার্ট না হলে প্রবলেম হচ্ছে তুমি প্রবলেমগুলোকে তাড়াতাড়ি ফিক্স করতে পারবে না। প্রবলেম সলিউশন করতে হলে তোমাকে অবশ্যই একটা স্পেসিফিক ফিল্ডে স্মার্ট হতে হবে। যেমন তুমি যখন একটা ইমেল লিখতেছো গ্রেড কোঅর্ডিনেটরকে, তখন তোমাকে কি করতে হবে, গ্রামাটিক্যাল মিস্টেক করা যাবে না, তারপর ল্যাঙ্গুয়েজের দিকে খেয়াল রাখতে হবে। ওকে, আমার পার্সোনাল একটা প্রবলেম তোমাদের সাথে শেয়ার করছে। আমি যখন এফএসসিতে অ্যাপ্লাই করি তখন সেখানে তিনটা লর পাঠাইতে হয়। তো আমি তো 3টা পাঠিয়ে দিয়েছি, আমি 3টা স্যারের মাধ্যমে। কিন্তু অ্যাপ্লাই করেছে ডিসেম্বরে, আমাকে জানুয়ারিতে ওরা বলতেছে তোমার তো 2টা লট পাইছি, আরেকটা লট তো পাইনি। তো আমাকে যখন মেল করেছে তখন বাজে হচ্ছে রাত 12:30। এখন কি করি, রাত 12:30 বাজে ওরা আমার মেল পায়, আমার লট পায়নি। হ্যাঁ, মানে কি আমার ইভালুয়েশন আটকে আছে, আমার প্রোফাইল যে ডিপার্টমেন্টে ইভালুয়েট করতেছে ডিপার্টমেন্টে প্রোফাইলটা পড়ে আছে, কারণ আমার তো অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়নি, অ্যাপ্লিকেশন ম্যাটেরিয়ালই যায়নি। আমি অ্যাপ্লাই করেছি আরো 1 মাস আগে, কিন্তু আমার অ্যাপ্লিকেশন ম্যাটেরিয়ালই যায়নি। তাহলে কি করলাম, তখন রাত 12:30টার সময় আমার ইউনিভার্সিটির এক স্যারকে ফোন দিলাম, স্যার আমার তো এই প্রবলেম, তো কাইন্ডলি আপনি এই ব্যাপারটা একটু দেখেন। তো উনি তখন ওনার জিমেল অ্যাকাউন্টে ঢুকে সবকিছু কমপ্লিট করে উনি এফএসইউতে পাঠিয়ে দিয়েছেন। তো এই ব্যাপারটা যদি তখন আমি ইনস্ট্যান্টলি করতে না পারতাম তাহলে কি হতো, ডেটগুলো পিছিয়ে যেত। তো তোমাকে এরকম কিছু জায়গায় খেয়াল রাখতে হবে, তোমার প্রবলেম ফিক্স করার জন্য তোমার আশেপাশে ওইরকম ব্যাকআপ আছে কি নেই। অ্যাপ্লাই অ্যাকর্ডিং টু ইউর প্রোফাইল, তোমার সিজিপি তোমার জিআরই স্কোর ম্যাচ করে এরকম ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হবে। দেয়ারস নাথিং টু বি অ্যাম্বিশাস। তুমি যদি সিজিপি 3.5 এর নিচে থাকে তুমি তো টপ র্যাঙ্কিং ক্যাম্পাসে অ্যাপ্লাই করতে পারতেছো না, এটা তোমাকে বুঝতে হবে। টপ র্যাঙ্কিং মানে কি, আমরা যখন টপ র্যাঙ্কিং, মিড র্যাঙ্কিং, লো র্যাঙ্কিং বলি সেটা আমরা শুধু ইউএস নিউজের কথা বলি, আর কোনো কিছু কথা কিন্তু আমরা বলি না। টপ র্যাঙ্কিং মানে হচ্ছে ইউএস নিউজে 1 to 30 or somehow 40। টপ র্যাঙ্কিং মানে এটাই বোঝায়, আর কিছু বোঝায় না। এটা আসলে অন্য কোনো বিগ ডিল রাখে না এখানে। তো তোমাকে অ্যাপ্লাই করতে হবে তোমার প্রোফাইলের সাথে ম্যাচ করে এরকম ইউনিভার্সিটিতে। গ্র্যাড স্কুল ভার্সেস ডিপার্টমেন্ট, মানে যদি একটা প্রফেসরকে তুমি মেল করেছো, স্যার বলছে যে আচ্ছা তুমি আমার ক্যাম্পাসে আসো, কিন্তু এই কথা কিন্তু ইউএস এর কোনো ইউনিভার্সিটির টিচার তোমাকে বলতে পারবে না, কারণ যা কিছুই হোক অ্যাডমিশনের পুরো প্রসেসটা গ্র্যাড স্কুল ডিপার্টমেন্ট দুইটা হয়ে আসবে। এমন না যে ডিপার্টমেন্ট চাইলো আর তোমাকে অ্যাডমিশন দিবে, স্কলারশিপ দিবে। শুধু এই কারণেই শুধু জিআরই স্কোর, শুধু টোফেল স্কোর দিয়ে তুমি ইউএসএতে আসতে পারবে না, তোমাকে একটা কম্বিনেশন দাঁড় করাতে হবে। আচ্ছা, যদি তুমি প্রফেসর রিপ্লাই পাও এটা তো খুবই ভালো, কিন্তু যদি প্রফেসরের রিপ্লাই না পাও তাহলে তোমাকে কয়েকটা ইউনিভার্সিটিতে বেশি অ্যাপ্লাই করতে হবে। তার মানে হচ্ছে 5 থেকে 15টা। একটা জিনিস ভালোভাবে মনে রেখো,
15টা ইউনিভার্সিটির মধ্যে যদি একটা ইউনিভার্সিটি থেকে তুমি ফুল ফান্ডিং পাও, তাহলে সেই ফান্ডিং এর টাকা এই 15টা ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশনের টাকাটাকে কিন্তু কভার আপ করে ফেলতেছে। সো টাকা পয়সার বিশেষ কোনো প্রবলেম না থাকলে আমি বলবো অবশ্যই মোর দেন 10 ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হবে, কারণ তুমি যত বেশি অ্যাপ্লাই করবে তোমার অ্যাডমিশন ফান্ডিং প্রবাবিলিটি তত বেড়ে যাবে। ব্রেকডাউন, আচ্ছা এটা হচ্ছে কমন ফেনোমেনা। সেটা হচ্ছে যদি সিজিপিএ তোমার 3 এর নিচে থাকে তাহলে তোমাকে খুঁজে বের করতে হবে যে আচ্ছা আমেরিকান কোন ইউনিভার্সিটিগুলো 3 এর নিচে সিজিপিএ থাকলেও স্কলারশিপ দেয়, কিন্তু তোমার যদি 3 এর বেশি থাকে তাহলে এই জিনিসটা নিয়ে অত অরিড হতে হবে না। আচ্ছা এটা যদি আবার পিএইচডি প্রোগ্রামে হয় তাহলে সেটা হচ্ছে কিছু ক্যাম্পাসের জন্য 3.0, তারপর হচ্ছে 3.20, 3.30, ফাইনালি 3.70। এইগুলো হচ্ছে রেঞ্জ। 3.75 কিন্তু কোনো রেঞ্জ না, রেঞ্জটা হচ্ছে 3.70 প্লাস। তারপর জিআরই ভার্বালে যদি তোমার 145 প্লাস, কোয়ান্টে 160 প্লাস এবং অ্যানালিটিক্যাল রাইটিং এ 3.0 প্লাস থাকে তাহলে তো খুবই ভালো। আচ্ছা আমি এখানে একটা স্যাম্পল নিয়ে নিলাম আর কি, যে একটা পার্সন যার সিজিপিএ 3.20, জিআরই 310, সে ম্যাথ ব্যাকগ্রাউন্ড থেকে নিয়েছে। তো ও যখন অ্যাপ্লাই করবে তাহলে কি করতে পারে সে, মানে ইউনিভার্সিটি সিলেকশনটা কিভাবে করতে পারে? শুরুতে যেটা করতে হবে, যে এমএসসি ইউএসএ দেখালাম সেভাবে প্রোফাইলটা ইভ্যালুয়েট করে নিতে হবে। প্রোফাইলটা ইভ্যালুয়েট করে তুমি যদি দেখো যে তোমার এই স্কোর দিয়ে সব কিছু দিয়ে মিড র্যাঙ্কিং বা বি প্লাস ক্যাম্পাসে তোমার প্রোফাইলের সাথে কম্পেটেবল, তাহলে সেখানে তুমি অ্যাপ্লাই করবা। আর তার সাথে যেটা করতে হবে সেটা হচ্ছে ড্রাফট হ্যান্ড নোট করতে হবে। যেমন ইউএস নিউজে তুমি যখন যাচ্ছ এইখানে ধরে নিলা যে আচ্ছা আমার তো বি গ্রেড ইউনিভার্সিটি মনে হয় আমার প্রোফাইলের সাথে যায়, তাইলে এই যে বি গ্রেডে কি আছে এগুলো আছে। এখন সবগুলো ইউনিভার্সিটি কিন্তু ফাইনালি তোমার সাথে যাবে না, কিছু ইউনিভার্সিটি কেটে যাবে। আচ্ছা তারপর একটা চেকলিস্ট করতে হবে। চেকলিস্টটা কেমন? একটা চেকলিস্ট যেখানে যে তুমি কয়েকটা ইউনিভার্সিটি সিলেক্ট করেছো, এই ইউনিভার্সিটিগুলোর র্যাঙ্কিং কেমন, পার ক্রেডিট কত টাকা লাগতে পারে, জিআরই রিকোয়ারমেন্ট কত, জিআরই কোয়ান্টি রিকোয়ারমেন্ট কত, ভার্বালি রিকোয়ারমেন্ট কত যদি খুঁজে পাও, তারপর পেমেন্ট, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফি কত, রাইটিং এর স্কোর কত লাগবে, টোফেল, আইএলটিএস, ডেডলাইন কত তারিখে, জিআরই কোড কত। তার মানে তুমি যখন অ্যাপ্লাই করবা তখন কোডটা যদি এখানে থাকে তাহলে তোমাকে আর ওই ইউনিভার্সিটিতে ঢুকে খুঁজে বের করতে হবে না, এখানে তুমি লিখে রাখলা 6207। টোফেলের কোড কত, টোফেলের কোডটা হবে ইউনিভার্সিটি কোড, আর জিআরই কোড হবে ওই ইউনিভার্সিটি ওই সাবজেক্টের কোড। অ্যাকসেপ্টেন্স রেট কেমন, এটা আমরা ওই যে পিটারসন থেকে দেখে নিলাম। লোকেশন এটা অত জরুরি না। বাকি ম্যাটেরিয়ালগুলো পাঠানোর জন্য অ্যাড্রেস লাগবে। অ্যাড্রেসটা হচ্ছে গ্র্যাজুয়েট স্কুলের যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা, ঠিক আছে? তো এটা তুমি একটা এক্সেল শিটে অনেকগুলোর জন্য, যেমন এটা ছিল আমার লেভেল, দেখো এখানে আমি কি করেছিলাম, এটা ছিল আসলে আমার লেভেলটা ছিল না এরকম, কিন্তু চেঞ্জ হয়েছে আর কি অনেক কিছু। তারপর সেভ জোন, যদিও আসলে কিছু লেখা ভুল আছে এখানে, মানে এখানে নেমিংটাতে একটু প্রবলেম আছে আর কি। হায়ার লেভেল, হাই টিউশন, আচ্ছা এগুলো তো মানে আমার প্রোফাইলের সাথে যায় না আর কি। পিএইচডি আমি তো করি নাই, কারণ এখানে ব্ল্যাঙ্ক ছিল। সেন্ডিং জিআরই, এই দুইটাতে আগেই পাঠিয়ে দিয়েছিলাম জিআরই স্কোর। ডোন্ট নো, তার মানে এখানে আন্দাজে কতগুলো ইউনিভার্সিটির নাম লিখে রাখছিলাম। তো এইরকম ভাবে তুমি একটা এক্সেল শিটে ড্রাফট কপি করে রাখতে পারো। আচ্ছা তারপর হচ্ছে প্রত্যেকটা গ্রেড কোঅর্ডিনেটর, তার মানে ওই যে তুমি 20টা 30টা ইউনিভার্সিটি সিলেক্ট করছো, প্রত্যেকটা গ্রেড কোঅর্ডিনেটরকে মেইল দিবা যে স্যার আমি তো আসলে জিআরই দিয়েছি, টোফেল দিয়েছি, এখন আমি আপনার ইউনিভার্সিটি অ্যাপ্লাই করব। এমনিতেই একটা মেইল দিয়ে রাখলাম যেন পরে কমিউনিকেশনটা ইজি হয়। ইফ ম্যাচ, ইমেল প্রফেসর, আচ্ছা এতক্ষণ আমি আসলাম ইমেইলিং, যে ইমেল করতে হতে গত 1-2 মাসে কম্পিউটারের চার্জ সব শেষ করে ফেলছো। এখন ঘটনা হচ্ছে আমি ধরে নিয়েছিলাম যে তোমায় আসলে কোনো ইমেল করোনি, কিংবা কোনো ইমেল করলেও কোনো প্রফেসর তোমাকে রিপ্লাই দেয়নি, তাহলে প্রসিডিউরটা হবে এরকম, তুমি বেশি বেশি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবা। তার মানে তোমাকে কোনো ইউনিভার্সিটিতে কোনো প্রফেসর হ্যাঁ বলেনি, তাহলে তোমাকে কি করতে হবে, অনেকগুলো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা তোমাদেরকে অ্যাডমিশন রিলেটেড আরও কিছু জিনিস দেখিয়ে রাখি, যেমন অ্যাপ্লিকেশন চেকলিস্ট। তার মানে তুমি যখন অ্যাপ্লাই করবা তখন তোমার কি কি লাগতে পারে, দেখো এত কিছু তোমাকে জেনে রাখতে হবে এই কারণে, কারণ
ডেডলাইন কবে, তোমার হাতে কতটুকু সময় আছে এগুলো তুমি জানো না। সো তুমি যদি আগে থেকে প্রিপেয়ার থাকো তাহলে তুমি ডেডলাইনের আগেই সবগুলো অ্যাপ্লিকেশন করে ফেলতে পারবা। আচ্ছা, শুরুতেই হচ্ছে অফিসিয়াল ট্রান্সক্রিপ্ট। তার মানে তোমার আন্ডারগ্রেড ইউনিভার্সিটি থেকে অরিজিনাল ট্রান্সক্রিপ্টটা তুলে সেটা ফটোকপি করে রাখতে হবে এবং তোমার আন্ডারগ্রেড ইউনিভার্সিটির রেজিস্টার অফিস থেকে অফিসিয়াল ট্রান্সক্রিপ্ট কালেক্ট করতে হবে। তারপর হচ্ছে এইচএসসি এসএ এগুলো তো আছে তোমার সাথে। রিকমেন্ডেশন লেটার, ন্যাচারালি যদি রিকমেন্ডেশন লেটার অনলাইনে দিতে হয় তাহলে তুমি যখন একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবা তখন বাই ডিফল্ট সেই ইউনিভার্সিটি থেকে তোমার প্রফেসরের ইমেইলে একটা লিঙ্ক যাবে। কিন্তু তুমি যদি হার্ড কপিতে দিতে চাও, আসলে তুমি তো দিবা না, ইউনিভার্সিটির সিস্টেম যেটা। যদি হার্ড কপি হয় তাহলে সেই হার্ড কপিটাকে সিল করে নিয়ে আসতে হবে তোমার প্রফেসরের কাছ থেকে। তো তোমার প্রফেসরের সাথে আগেই তুমি কন্ট্যাক্ট করে রাখো যে স্যার আমি তো এখন অ্যাপ্লাই করবো, তাহলে আমাকে রিকমেন্ডেশন লেটার দিতে হবে এবং যদি আপনি চান তাহলে আমি একটা ড্রাফট কপি দিতে পারি। আচ্ছা, তারপর হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস। এইটাই আসলে সবচেয়ে টাফ পুরো অ্যাপ্লিকেশন প্রসেসটাতে। এই জায়গাটাতে এসে আটকে যায় সবাই, কারণ একটা স্পেসিফিক ইউনিভার্সিটির জন্য স্টেটমেন্ট অফ পারপাস কেমন হবে এটা আমরা বুঝতে পারি না। তো এই কারণে যেটা করা উচিত সেটা হচ্ছে একটা বেসিক ফরম্যাট থাকবে। যদি বিশেষ করে যদি তুমি এমএস প্রোগ্রামে অ্যাপ্লাই করো তাহলে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই একটা বেসিক ফরম্যাট আগে থেকে রেখে দিতে হবে যে আমি 5টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করব, তো 5টা ইউনিভার্সিটির সাথে মিলিয়ে আমার ফরম্যাটটাকে এডিট করব। এইভাবে তোমাকে খেয়াল রাখতে হবে। আর যদি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা থাকে তাহলে ভালো, না থাকলেও খুব একটা সমস্যা নেই, কারণ খুব অল্প ক্যাম্পাসে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা আগে দিতে বলে। আর তাদের মধ্যে কিছু ইউনিভার্সিটি আছে যাদেরকে যদি বলো যে আমার তো এখন স্টেটমেন্ট নাই আমি পরে দিব, তাহলে বলবে ঠিক আছে তুমি পরে দাও। ইটস অল অ্যাবাউট দ্যাট ইউনিভার্সিটি, দ্যাট স্পেসিফিক ইউনিভার্সিটি। সো তোমাকে এখানে সবসময় বার্গেনিং এর মধ্যে থাকতে হবে। আচ্ছা, তারপর এগুলো তো দেখলেই পারবো আর কি। ওকে ফাইন, তাহলে আমরা চলে যাই চেকলিস্ট। আচ্ছা, চেকলিস্ট হচ্ছে ওই যেটা ছিল তোমার এক্সেল ফাইল, এরকম এখানে আরেকটা হচ্ছে ডকুমেন্ট ফাইল। প্রোফাইলের কোড নাম্বারগুলো তুমি একসাথে লিখে রাখলাম যে ইউনিভার্সিটিগুলো অ্যাপ্লাই করবা। তারপর জিআরই সফটওয়্যার, এই যে যেমন আইএলটিএস স্কোর পাঠাবে তাহলে এই ইউনিভার্সিটির অ্যাড্রেসটা লাগবে, রাইট? তারপর টোফেল স্কোর পাঠাবে তাহলে তোমার ওই টোফেলের কোড লাগবে। তারপর যদি তুমি ট্রান্সক্রিপ্ট পাঠাতে যাও সেটাকে অনলাইন নাকি অফলাইন এটা তোমাকে খেয়াল রাখতে হবে। তো তুমি যেহেতু অনেকগুলো ইউনিভার্সিটি একসাথে অ্যাপ্লাই করবা তাহলে প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য, এই যে দেখো নর্থ ক্যারোলাইনা এটার জন্য অনলাইনে, কিন্তু আরআইটির জন্য ট্রান্সক্রিপ্ট ছিল হার্ড কপি। তো তোমাকে কিন্তু এই জিনিসগুলো আলাদা করে লিখে রাখতে হবে, না হলে এত কিছুর ভিড়ে ইনফরমেশন হারায় যাবে। যেমন দেখো ট্রান্সক্রিপ্ট একটা ইউনিভার্সিটিতে হচ্ছে হার্ড কপি পাঠাতে হবে, আরেকটা ইউনিভার্সিটিতে শুধু অনলাইনে পাঠাতে হবে, আরেকটা ইউনিভার্সিটিতে 2 কপি পাঠাতে হবে। এক একটা ইউনিভার্সিটির জন্য কিন্তু রিকোয়ারমেন্ট এক এক রকম, আবার প্রত্যেকটা ডকুমেন্টের জন্য রিকোয়ারমেন্ট এক এক রকম। মানে পুরো প্রসেসটা অনেক বেশি কমপ্লিকেটেড বলেই কিন্তু এত কথা বলতে হচ্ছে, না হলে কিন্তু এত কথা বলতে হতো না। একটা জিনিস সবসময় মনে রাখবে সেটা হচ্ছে তোমার টোটাল প্রসিডিউরটাতে, অ্যাপ্লিকেশন প্রসিডিউরটাতে তোমার সবচেয়ে ভালো বন্ধু হচ্ছে গুগল। তুমি গুগল থেকে যতটুকু সম্ভব হেল্প নেওয়ার চেষ্টা করবা। যেমন ধরো আরআইটিতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন রিকোয়ারমেন্ট কি, তুমি গুগলে সার্চ দিলা চলে আসলো, এবার এখান থেকে দেখে নাও যতটুকু সম্ভব। আচ্ছা, এমএস প্রোগ্রাম ইলেকট্রিক্যাল অ্যাডমিশন রিকোয়ারমেন্ট হচ্ছে বিএসসি থাকতে হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে, কিংবা উইথ স্ট্রং আন্ডার ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ব্যাচেলর অফ সায়েন্স ইন অ্যানাদার ব্যাকগ্রাউন্ড, মেকানিক্যাল, ইন্ডাস্ট্রিয়াল, কম্পিউটার উইল অলসো কনসিডার্ড ফর অ্যাডমিশন। আচ্ছা, গ্র্যাজুয়েট রিকোয়ারমেন্ট দেওয়া আছে, তুমি এই জিনিসগুলো একটু স্টাডি করে নিলা। তারপর ধরো মন্টানা স্টেট ইউনিভার্সিটি, আমরা অ্যাডমিশন রিকোয়ারমেন্ট দেখব। তো আচ্ছা, অ্যাডমিশন রিকোয়ারমেন্ট কি দেওয়া আছে, তোমাকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কিংবা ভেরি ক্লোজলি রিলেটেড সাবজেক্ট হতে হবে, তাই না? সিজিপিএ এইটি আসলে এভারেজ রিকোয়ারমেন্ট সিজিপিএর জন্য 3/4। আচ্ছা, জিআরইতে কত লাগবে, লেটার অফ রেফারেন্স লাগবে, এটা টোফেল এটা লাগবে। দেখো এটা হচ্ছে ওদের মিনিমাম রিকোয়ারমেন্ট।
সো এটা কিন্তু এটা আইডেন্টিফাই করে না যে তোমার এটা থাকলেই হবে, কিন্তু এটা না থাকলেও তুমি বাদ পড়বা। সো এই জিনিসগুলো তোমাকে খেয়াল রাখতে হবে, যেগুলো কখনো করতে নেই, মানে যেসব ভুল আমরা করি আর কি। যেমন আমি দেখেছি আমাদের হায়ার স্টাডিজ অ্যাব্রড অনেকেই বলে যে আচ্ছা আমার তো সিজিপিএটা জিআরএস করে এটা, তাহলে আমাকে কয়টা ইউনিভার্সিটির নাম বলেন তো। কেউ বলবে না, এত টাকা কারো পড়ায় নাই যে তোমার জন্য 15টা ইউনিভার্সিটি নিয়ে আসবে যে এই কয়টাতে অ্যাপ্লাই করো। তাহলে তোমাকে কি করতে হবে, তুমি 20টা ইউনিভার্সিটির নাম লিখো, নাম লিখে দাও যে আচ্ছা ভাই আমি তো এই 20টা ইউনিভার্সিটি সিলেক্ট করেছে, তো এই 20টার মধ্যে দেখেন তো কোনটা কিরকম, তখন আমি তোমার জন্য কাজটা করবো। তোমাকে বলে দিব যে এই 20টার মধ্যে এই 5টা হচ্ছে তোমার অ্যাম্বিশাস, এই 5টাতে করলে তোমার হবে, কিংবা এই 10টাতে তোমার করলে হবে না। তোমাকে এর জন্য আগে ইউনিভার্সিটি সিলেক্ট করতে হবে 15 থেকে 20টা, তারপর তোমার এখান থেকে ফিল্টার করে তুমি ফাইনালি 5 থেকে 10টা বা 15টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবা। আচ্ছা, এখন গ্রেড কোঅর্ডিনেটরে যখন মেল দিবা, শুরুর মেলটা এমনি দাও যে আমি তো অ্যাপ্লাই করব, তো কিভাবে করব, পরে 2-4টা মেল পরে তুমি ফান্ডিং এর ব্যাপারটা জানো। আচ্ছা, তারপর হচ্ছে এটা ছিল আমার প্রোফাইলটা আর কি। তো এই প্রোফাইল দিয়ে আমি কি দেখেছিলাম, এমএসসি ইন ইউএসএ আমার হচ্ছে বি বা বি মাইনাস গ্রেড ইউনিভার্সিটি, তাহলে তার চেয়ে নিচের র্যাঙ্কিং এর ক্যাম্পাসে যদি আমি করি তাহলে আমার অ্যাডমিশন কনফার্ম, আর তার চেয়ে উপরের র্যাঙ্কিং ক্যাম্পাসে যদি আমি করি তাহলে আমার অ্যাডমিশন হতেও পারে নাও হতে পারে। তার মানে কি দাঁড়াচ্ছে, আমাকে অবশ্যই সেফ জোন মেনটেন করার জন্য নিচের দিক থেকেই অ্যাপ্লাই করতে হবে। এই কারণে আমরা বারবার বলি র্যাঙ্কিংটা ফ্যাক্টর, সিজিপিএ ফ্যাক্টর, কিন্তু এগুলা সবকিছু না। সিজিপিএ এখানে অনলি ওয়ান ফ্যাক্টর না, র্যাঙ্কিংটা এখানে অনলি ওয়ান ফ্যাক্টর না। কারণ তুমি যদি তোমার মিডিয়াম প্রোফাইল দিয়ে মিডিয়াম র্যাঙ্কিং ক্যাম্পাসে ফান্ডিং না পাও, আর মিডিয়াম প্রোফাইল দিয়ে লো র্যাঙ্কিং ক্যাম্পাসে ভালো ফান্ডিং পাও, তাহলে অবশ্যই তুমি লো র্যাঙ্কিং ক্যাম্পাসে আসবা। কারণ ইউএস এর লো র্যাঙ্কিং ক্যাম্পাস মানে শুধু ইউএস নিউজের লো র্যাঙ্কিং ক্যাম্পাসগুলো আমরা কথা বলতেছি। সো বি কেয়ারফুল। ব্যালেন্স অফ ইউর প্রোফাইল মানে সিজিপিএ কম থাকলে জিআরই স্কোর দিয়ে সেটাকে ব্যাকআপ দিতে হবে, আর যদি দুইটাই কম থাকে তাহলে বাকি সবকিছু দিয়ে এগুলোকে ব্যাকআপ দিতে হবে। যেমন ভালো সব একটা ভালো লর কিন্তু তোমাকে ভালো ব্যাকআপ হিসেবে কাজ করতে পারে, কিংবা তুমি গ্রেড কোঅর্ডিনেটরের সাথে কম্বিনেশন করেছিলা, তার সাথে তোমার ওই ইউনিভার্সিটিতে একজন প্রফেসর আছে যার সাথে তুমি মেইলিং করে, বা প্রফেসরের রিসার্চের সাথে তোমার মিল আছে, এই ধরনের বিভিন্ন কিছু দিয়ে তোমাকে অ্যাপ্লিকেশন ম্যাটেরিয়ালটাকে স্ট্রং করতে হবে। রিক্যাপে যেটা বলতে যাচ্ছে সেটা হচ্ছে এতক্ষণ ধরে যা বলছিলাম সেই ব্যাপারগুলো ইউনিভার্সিটি সিলেকশনের সময় একটু খেয়াল রাখবা। আর অল দ্য বেস্ট ফর ইউর ফিউচার লাইফ।